জ্বালানি তেলের কৃত্রিম সংকটে দেশের দক্ষিণাঞ্চলে সমুদ্রগামী হাজারো ট্রলার মাছ ধরতে সাগরে যেতে না পেরে নোঙর করে আছে বরগুনার পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাট, মাছের খাল ও পোদ্দা এলাকায়। ঈদের ঠিক আগ মুহূর্তে দক্ষিণের কয়েক লাখ জেলে, ট্রলার মালিক ও মৎস্য ক্ষেতের ব্যবসায়ীরা বিপদে পড়েছেন, দুশ্চিন্তায় ভুগছেন ঈদ নিয়ে। বরগুনার পাথরঘাটার কুবধন এলাকার জেলে ফজলুল হক সাগরের মোহনায় মাছ শিকারে গিয়ে আশানুরূপ মাছ না পেয়ে ঘাটে ফিরেছেন লোকসানের বোঝা মাথায় নিয়ে। ঈদের আগে শেষবারের মতো মাছ শিকার করে পরিবারের জন্য ঈদ সামগ্রী ও পোশাক কেনার জন্য সাগরের মোহনা যেতে চাইলেও ঘাটে এসে দেখেন ডিজেলের সংকট। এখন ঈদের দিনটাও এই ট্রলারেই কাটানোর কথা ভাবছেন তিনি। বাজার টাজার করতে পারি নাই, ঈদের তো অবস্থা বেহালি, পোলাপানের কিছু দিতে পারি নাই। আর জ্বালানি তেলের মূল্য প্রতি ব্রেলে নাকি 2-3 হাজার টাকা বৃদ্ধি হয়ে গেছে। এখন আগে যে মাছ বিক্রি করতাম সেইতে চালান নিয়ে আসতে পারতাম না, তাতেও বাজারের খরচ হইতো না, শর্ট পড়িয়ে যাইতো। কিন্তু এখন শুনি আরও বৃদ্ধি, যার জন্য এখন কি যে কর্ম দিশেহারা হয়ে গেছি আমরা। এই যে ঈদ আইসে, পোলাপানে বলতেছে আব্বা আমার জামা দিবা, কেউ বলে আব্বা আমার প্যান্ট লাগবে, কারে কি দেবো, কোনো টাকা পয়সা নাই, এমনকি খাইয়ে বসিয়েই থাকতে পারতেছি না। ফজলুর রহমানের মতো গল্প এই ঘাটে ডিজেলের অপেক্ষায় থাকা সব জেলেদের। ডিজেল সংকটে শুধুমাত্র পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় নোঙর করে আছে 5 শতাধিক ট্রলার। এসব জেলেরা বলছেন, স্থানীয়ভাবে ব্যবসায়ীরা দাম বাড়ার সুযোগের অপেক্ষায় ডিজেল সরবরাহে কৃত্রিম সংকট তৈরি করেছে। 3 থেকে 3.5 লাখ টাকার বাজার করিয়া সাগরে গেছি, আইয়া 2 লাখ টাকা বেচছি। আমাদের 2 লাখ টাকা বেচার পরে আমাদের মালিকের কাছে 200 টাকা চামু, তাদেরই তো টাকা দিতে পারি নাই, চালান টাকাও দিতে পারি না, আমাদের দিবে কোন দিয়া? সেই টাকা তো দোকান ফাঁকানে দিয়ে দিবে, আমাদের আর দিতে পারবে না, আমাদের ঋণ চলবে না। 10 দিন 12 দিন আমরা ফিশিং করে আসলে দেখা যায় 3-4 লাখ টাকার আমরা বাজার করে গেলে আইসে বেশি 1-1.5 লাখ টাকা। এখন আমরা কেমনি ঈদ করবো? আসলে ঈদের ব্যাপারে কি বলবো, আমরা গতটির জ্বালানির সংকটের কারণে নদীতে যাইতে পারিনি, আর হচ্ছে ঈদের জন্য কোনো কেনাকাটাও করতে পারিনি, কারণ আমাদের ইনকামই হচ্ছে নদীতে। আমরা নদীতে গেলে পরে মাছ কটা পাইলে আল্লাহ যদি দেয়, তাহলে আমরা ওটা দিয়ে আমাদের সংসার দিব্যি চলে। আর যদি নদীতে যাইতে না পারি তাহলে আমাদের খুবই খারাপ অবস্থা। ঈদের আগে মাছ শিকার করতে না পারায় স্বজনদের নতুন পোশাক, একবেলা ভালো খাবারের আশা ছেড়ে দুমুঠো ভাত তুলে দেয়াই এখন কঠিন মনে হচ্ছে জেলেদের। তেলের বিনিময়ে তো মনে করেন সাগরেই আমরা যাইতে পারতেছি না। যেমন ওই বড় বড় আমরা যে স্টার দিয়া বাজার ঘাট লই, হ্যাঁ একবার কি প্রথম কইয়ে বেড়ায় যে তেল কিন্তু দেওয়া যাইবে না, লাগবে 5 বেরেল। সে জায়গায় অতিরিক্ত হইলে হে কয় আধা বেরেল 1 বেরেল দিতে পারি। হ্যাঁ, এখন হেতে তো আর ফিশিং হইবে না। তেলের দাম বাড়তি, আমরা তেল ঠিকমতো তেল পাইতেছি না। বেরেল প্রতি তেল প্রায় 2-3-4 হাজার টাকা বেড়ে গেছে। এই সাগরে গেলে মাছ ধরলে যে বেচা কিনা হয়, তাতে আমাদের এই বাজার খরচ, যেটা বাজার খরচ বলে, তেল টেল দিয়ে আমাদের কোনো টাকা পয়সা থাকে না। তেলের দাম তো বৃদ্ধি থাকবে, এখন তো যখন 26,000 হইতেছে, এরপর তেল যদি আরও পরিস্থিতি খারাপ হয় তার সময় দাদা 30,000 টাকা হইতে পারে। এরপর যে বোট চালাবি, মানুষ চালাবার কোনো কায়দা থাকবে না। ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা বলছেন, দেশে ডিজেল সরবরাহ এখন সংকুচিত না হলে সিন্ডিকেটের কাছে জিম্মি জেলেরা, যার প্রভাব পড়ছে সমগ্র মৎস্য খাতে। তৈলের সংকটে যে সাগরে যেতে পারছে না, যেহেতু তাদেরকে মাছ ধরে আনতে পারছে না, তাদের কোনো ঈদের কোনো সম্ভাবনা নাই। আর দেখেন সমস্ত বোট আমাদের ঘাটে আছে এই তৈলের কারণে। তেলের অভাবে 7-8 দিন আগে থেকে ট্রলার অনেক যাইতে পারে না। তখন আসলে খুব কষ্ট পাইছে যে ঈদ করবে, ঈদের বাজার করবে, সবারই তো আশা থাকে যে সাগর দিয়ে আসছেই তারা একটা বাজার করবে, কিন্তু আসলে যাইতেই পারে না অনেক জেলে। পরবর্তীতে দেখা গেছে যে 20,000 টাকার ডিজেল 1 ব্যারেলের দাম 20,000 টাকা, সেটা 25,000 টাকার কিনে অনেকে সাগরে গেছে। তবে জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, ডিজেল সংকটের বিষয়টি কিছু জানেন না তিনি। এই বিষয়টা আসলে নলেজে আসে না, কোনো জেলে বা ট্রলার মালিক সমিতি আমাদের কাছে বলেনি, অভিযোগ করেনি যে আমরা তেল পাচ্ছি না। যদি এরকম ঘটনা ঘটে থাকে, যেহেতু সরকার রেশনিং করে দিছে, হয়তো বা হয়ে থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের কাছে আবেদন করলে আমরা পরবর্তী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এটা গোচরীভূত করবো এবং কি করা যায় তাদের সাথে আলোচনা করে বা উপরের নির্দেশ মোতাবেক আমরা কাজ করার চেষ্টা করব। বরগুনা জেলায় ডিজেল বিক্রি করা সরকারি ডিলার রয়েছেন মাত্র 2 জন, অথচ মাছ ধরার ট্রলারের সংখ্যা প্রায় 1,500-এর বেশি। এছাড়া অন্যান্য জেলা থেকে প্রতিদিন 60 থেকে 70টি ট্রলার ডিজেল নিতে আসে।
ওয়ান ন্যাশনাল ডেস্ক।